কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয় নিয়ে কথা বলবো, আমরা দেখলাম আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রথমে তারকেশ্বরে যে কর্মসূচি ছিল সেখানে অংশ নেন, পশ্চিমবঙ্গ দিবস পালন করেন এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ছিলেন। আর তারপর সেখান থেকে তিনি সোজাসুজি পৌঁছে গেলেন লোকভবনে। আগামীকাল যোগ দিবসের যে অনুষ্ঠান রয়েছে সেখানে প্রধানমন্ত্রীর কর্মসূচি থাকছে এবং পাশাপাশি বাকি যে কর্মসূচি রয়েছে। তবে যোগ দিবসের আগে বেশ কিছু যে খবর পাওয়া যাচ্ছে আবহাওয়া কেমন থাকবে এটা একটা বড় প্রশ্ন, কারণ কালকে রেড রোডে যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান কোনো কারণে বৃষ্টির জন্য ভেস্তে যাবে না তো, এটাই কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন। তবে গত দুদিন ধরে আমরা যে আবহাওয়ার পরিস্থিতি দেখছি, গতকাল যেখানে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টি হয়, উত্তরবঙ্গে তো লাগাতার বৃষ্টি চলছে, বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, বহু জায়গায় ধস নেমেছে এবং পরিস্থিতি যথেষ্ট খারাপ উত্তরবঙ্গের ক্ষেত্রে। তবে দক্ষিণবঙ্গে যেখানে গত কয়েকদিন ধরে রীতিমতো ভ্যাপসা অস্বস্তিকর গরম চলছিল, দক্ষিণবঙ্গবাসী অপেক্ষা করছিলেন কবে বৃষ্টি হবে। এই মুহূর্তে কিন্তু রাজ্যে মৌসুমি বায়ু সক্রিয় এবং যার জন্য কিন্তু বৃষ্টি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে হচ্ছে বেশ কিছু জেলাতে। তবে কালকে অর্থাৎ আগামীকাল রবিবার শহর কলকাতার বেশ কিছু জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মাফ করবেন, আজকে রবিবার শহরের বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সোমবার দিনও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ সপ্তাহের একেবারে শুরুর দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত বাঁকুড়া, বর্ধমান, বীরভূম এই সমস্ত জায়গাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে যেখানে রয়েছে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত হয়েছে, অন্যদিকে হরিয়ানা এবং উত্তরপ্রদেশের দিক দিয়ে অগ্রসর হচ্ছে। এই পরিস্থিতির জেরেই কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির যে পূর্বাভাস ছিল সেই পূর্বাভাস মতোই বৃষ্টি হচ্ছে। তবে আমরা দেখেছি শুক্রবার দিন শহর কলকাতায় 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, কিন্তু বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। আজকে কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ থাকলে এখনও পর্যন্ত ঝড় বৃষ্টি সেভাবে দেখা যায়নি। তবে ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে যোগ দিবসের অনুষ্ঠানে। সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ আজকের যে যোগ দিবসের অনুষ্ঠান সেটা কীরকম থাকে, আবহাওয়া কেমন থাকে, অবশ্যই সেদিকে নজর থাকবে। তবে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির যে পূর্বাভাসটা দেওয়া হয়েছে, মূলত আগামীকাল দুপুর এবং বিকেলের দিকে ঝড় বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। আজকের বিষয় এ পর্যন্তই। তবে অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।